আপনি আপনার যে মোবাইলটা রয়েছে হাতে, সেই মোবাইল দিয়ে আপনি ইমেল করে আবেদন ফর্মটি জমা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন এই চাকরির জন্য। এটি একটি সরকারি চাকরি। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে। আপনি পাবেন মাসে 23,000 টাকা। শুধু ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। তো যারা নতুন রয়েছে তোমাদের এই ইউটিউব চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে দেবে এবং নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। সমস্ত চাকরির আপডেট পাওয়ার জন্য আপনি অল্টারনেট আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে আপনি জয়েন হয়ে নিন। সেখানে সমস্ত চাকরির আপডেট আপনি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে শুধুমাত্র ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। তার জন্য আপনাদের পিডিএফ ফাইল বানাতে হবে। পিডিএফ ফাইল বানাতে গেলে আপনাদের কি কি সমস্ত ডকুমেন্ট আপনাদের কিভাবে অ্যাটাচ করতে হবে সেগুলো জানাবো, দেখতে থাকো। তো প্রথম অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসেছি। অ্যাপ্লিকেশন ফর্ম এটাকে আপনি অ্যাপ্লিকেশন করবেন কিভাবে? প্রথমে তো নোটিশটা ডাউনলোড করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, না হয় আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে নোটিশটা ডাউনলোড করার পরে আপনারা একটা A4 পেজের প্রিন্ট আউট বার করে নেবেন অ্যাপ্লিকেশন ফর্মটা। রিক্রুটমেন্টের নোটিশ নম্বর দেওয়া রয়েছে, এখানে আপনাকে নোটিশ নম্বরটা দিতে হবে। যে আবেদন করবেন না, সেই পোস্টের যে নাম রয়েছে সেই পোস্টের নাম কিন্তু এখানে লিখতে হবে। লেখার পরে যিনি আবেদন করছেন বা যিনি অ্যাপ্লিকেন্ট এই পোস্টগুলোর জন্য, মানে যিনি আবেদন করবেন তার নাম, তা আবার ব্লক লেটারে লিখতে হবে। তারপরে বাবার নাম লিখতে হবে এখানে এই লাইনে। ডেট অফ বার্থ যেই ফরম্যাটে দেওয়া রয়েছে সেই ফরম্যাটে এখানে বসাতে হবে। তারপরে আপনার লিঙ্গ, যদি মহিলা হয়ে থাকেন ফিমেল লিখবেন, আর যদি পুরুষ হয়ে থাকেন তার জন্য মেল লিখবেন। পোস্টাল অ্যাড্রেস সাথে পিনকোডের সাথে দিতে হবে, মানে উইথ পিনকোড। আপনার পোস্টাল অ্যাড্রেস মানে পিও, সেটা আপনাকে এখানে দিতে হবে, কারেক্টলি বসাতে হবে ডিস্ট্রিক্টের সাথে এবং স্টেটের সাথে। তারপর ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো দিতে ভুলবেন না, কারণ এই সংস্থা আপনার সাথে কমিউনিকেশন বা যোগাযোগ করবে মোবাইল নাম্বারের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে, যদি আপনি সিলেক্টেড পারসন হন। একাডেমিক কোয়ালিফিকেশন আপনাদের এখানে যে ক্ষোভগুলো রয়েছে, পাঁচটা ক্ষোভ দিতে হবে। এবার এক্সপিরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড, যদি কোনো অভিজ্ঞতার সাথে আপনি যুক্ত আছেন তার একটা সার্টিফিকেট আছে আপনার মতে। অনেকগুলো যদি সার্টিফিকেট থাকে, আপনাকে অনেকগুলো ঘর পূরণ করতে বলা হয়েছে, আপনি পূরণ করে দেবেন। তারপরে একটু সময় নিয়ে ডিক্লারেশনটা পড়বেন, পড়ে সিগনেচার করে দেবেন, প্লেস দেবেন আপনার, আর ডেট দিয়ে দেবেন যেদিন আবেদন করে আপনি ইমেলের মাধ্যমে জমা দিচ্ছেন। সরাসরি চলে যাব ফ্রন্ট পেজে দেখতে গেলে আমরা দেখতে পারবো যে 18/11/2025 বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং তাদের ফোন নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু এই ইমেলই, মানে এই নোটিশে দেওয়া আছে। নোটিশ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, মেমো নাম্বার 6531। আপনি চাইলে গুগলে গিয়ে মেমো নাম্বার এনএমসি লিখে 6531 লিখলে আপনি এই নোটিশটা ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে যেটা বলেছিলাম ভিডিওর প্রথমে, যে ইমেলের মাধ্যমে শুধু অ্যাপ্লিকেশন করতে পারবে, এখানে বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট মে সিন দেয়ার অ্যাপ্লিকেশন স্ক্যান কপি ইন পিডিএফ ফরম্যাট। মানে আপনাদেরকে বলেছিলাম সমস্ত ডকুমেন্ট পিডিএফ ফরম্যাট বানিয়ে যারা ক্যান্ডিডেটরা আছেন আবেদন করবেন, তারা শুধুমাত্র ইমেলের মাধ্যমে পাঠিয়ে অ্যাপ্লিকেশন শেষ করতে পারবেন। এবার দেখুন, ইন দ্য প্রেসক্রিপ্ট প্রো ফর্মা along with self-attested copies of mandatory document, Aadhaar, proof of date of birth, class 10, HS, UG marksheet, certificate and computer certificate, and working experience certificate in a single PDF। মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ছাড়া সমস্ত সার্টিফিকেট এখানে আপনাদের পিডিএফ ফরম্যাটে করে একসাথে পাঠাতে বলেছে। শুধুমাত্র ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা সিঙ্গেল পাঠাতে বলেছে।
থ্রু ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। ইমেল দেওয়া হয়েছে recruitment@nrsmc.edu.in। এই ইমেলের মাধ্যমে উইদিন 24 নভেম্বর 2025 at 5 PM, মানে 24শে নভেম্বর 2025 5টার মধ্যে পাঠাতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে আফটার scrutinizing the application forms, eligible candidate will be called for written test and এখানে আরো বলা হয়েছে কম্পিউটার টাইপিং টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। ঠিক আছে, এগুলো সব হাইলাইট করে দেওয়া আছে। পাবলিকেশন অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অ্যান্ড দ্য ডেট, টাইম অ্যান্ড ভেনিউ অফ দ্য টেস্ট উইল বি ইনফর্মড থ্রু আওয়ার ইনস্টিটিউশনাল ওয়েবসাইট www.nrsmc.edu.in। এই ওয়েবসাইটে আপনাদেরকে শর্ট লিস্টেড করে দেওয়া হবে যেদিন রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ হবে। তারপরে ইন ডিউ কোর্স আফটার স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশনস। তারপরে দেখুন এখানে কি বলেছে, এলিজিবল ক্যান্ডিডেট শুড ব্রিং অল অরিজিনাল টেস্টিমোনিয়ালস ডিউরিং ইন্টারভিউ, মানে সমস্ত যে ডকুমেন্টগুলো রয়েছে সেটা ইন্টারভিউর সময় নিয়ে আসতে হবে। তারপরে দ্য এঙ্গেজমেন্ট অফ দ্য ডেটা এন্ট্রি অপারেটর উইল বি পিউরলি টেম্পোরারি ইন নেচার অ্যান্ড উইল বি টিল 31 মার্চ 2026, মানে 31 মার্চ 2026 মধ্যে এই চাকরিটি আপনি টেম্পোরারি বেসিকের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে এই সময়ের মধ্যে, মানে এই সময়টা কাজটা থাকবে। তারপরে উইচ মে বি এক্সটেন্ড বেসড অন স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, মানে যদি তাদের কাছে আপনাদের কাজ ভালো লাগে তাহলে তারা বাড়াতে পারে সময়সীমা। নেম অফ দ্য পোস্ট, এবার চলে এসেছি মেন পয়েন্টে। ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট, কন্ট্রাকচুয়াল পিউরলি টেম্পোরারি বেসিক, প্লেস অফ পোস্টিং এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতায়। যারা আবেদন করবেন তাদের বয়স 1 জানুয়ারি 2025 মধ্যে 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে মিনিমাম 21 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 32 ইয়ার্স। তারপরে এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার, মানে তাদেরকে 21 থেকে যে 32 বয়সের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা। তারপরে আবার সরকারি মতে বয়সের ছাড়ও থাকবে। 20,000 টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে। একটি মাত্র পোস্ট আছে। এবার দেখো এসেনশিয়ালস ক্রাইটেরিয়া, যারা আবেদন করবে তাদের যোগ্যতা যদি বলতে চাই, এখানে গ্রাজুয়েশন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ কমপ্লিট অ্যাট লিস্ট 1 year ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন, মানে এখানে গ্রাজুয়েশন করতে হবে। গ্রাজুয়েশন যদি করে থাকেন অ্যাপ্লিকেশন করতে পারবে। তাছাড়া 1 বছর এখানে আপনাদের কম্পিউটার ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট থাকতে হবে। দ্বিতীয় নম্বর আবার রয়েছে ওয়ার্কিং নলেজ, মানে কাজ জানতে হবে কম্পিউটারে, সাথে অপারেটিং নলেজ থাকতে হবে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সেস এবং ইন্টারনেট, এই বিষয়গুলোর মধ্যে। এসেনশিয়ালস এক্সপিরিয়েন্স, মিনিমাম 3 years এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট সেক্টরে 5 বছর ইয়ার্স এবং এক্সপিরিয়েন্স ইন প্রাইভেট সেক্টরে ইন ডেটা রেকর্ডিং অ্যান্ড ডেটা অ্যানালাইসিস, মানে 3 বছরের যদি আপনাদের সরকারি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু প্রাইভেটে অভিজ্ঞতা থাকলে গেলে আপনার প্রায় 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। প্লিজ ব্রিং উইথ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর এনি প্রুফ অফ এক্সপিরিয়েন্স অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, মানে এটা কিন্তু একটা ভারী পয়েন্টের কথা। যখন আপনাকে ইন্টারভিউর সময় ডাকা হবে তাহলে আপনাদেরকে সমস্ত ডকুমেন্ট এবং সাথে অভিজ্ঞতার সার্টিফিকেট নিয়ে যেতে বলা হয়েছে অরিজিনাল, সাথে NOC নিয়ে যেতে বলা হয়েছে। যারা প্রেজেন্ট এমপ্লয়ার রয়েছে কোনো সংস্থায়, সেখান থেকে একটা NOC নিতে বলা হয়েছে। এবার দেখো পরীক্ষার বিষয় দেখতে পাচ্ছ। মুড অফ সিলেকশন, রিটেন টেস্ট এবং কম্পিউটার টাইপিং টেস্ট হবে, টোটাল 100 নম্বরে।
রিটেন টেস্ট হবে 50 নম্বরে, কম্পিউটার এবং টাইপিং টেস্ট হবে 40 নম্বরে এবং ইন্টারভিউ হবে 10 নম্বরে। এবার দেখো রিটেন টেস্টে কি বলা হয়েছে, দোজ হু কোয়ালিফাই ইন রিটেন টেস্ট উইল বি কল ফর কম্পিউটার, টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ। যারা রিটেন টেস্টে পাস করবে তাদেরই ডাকা হবে কম্পিউটার এবং টাইপিং টেস্ট এবং ইন্টারভিউতে। তারপরে কম্পিউটার টাইপিং টেস্ট হবে, মানে যারা রিটেন টেস্ট পাস করে যাবেন তাদের 40 নম্বরে কম্পিউটার এবং টাইপিং টেস্টের পরীক্ষা হবে। বলা হয়েছে কোয়ালিফাইং মার্কস ফর কম্পিউটার টেস্ট ইজ 50%, মানে 50 নম্বর যারা পাবে তাদের জন্য আবার মানে ইন্টারভিউতে আবার ডাকা হবে। সেই ইন্টারভিউতে 10 নম্বর করে দেওয়া হচ্ছে, টোটাল মিলিয়ে পরীক্ষা হচ্ছে 100 নম্বরে। এখানে আবার বলা হয়েছে এসেনশিয়ালস কোয়ালিফিকেশন ডিগ্রি থ্রু ডিস্টেন্স লার্নিং কোর্স অফ ফ্রম এনি ওপেন ইউনিভার্সিটি উইল নট বি ইন্টায়ার্ড। মানে এখানে যারা ওপেন থেকে পড়াশোনা করেছো, গ্রাজুয়েশন করেছো, তারা কিন্তু এখানে কোনোভাবে আবেদন করতে পারবে না। এবার দেখো এখানে সমস্ত বিষয়ে বলা হয়েছে, নট অল ক্যান্ডিডেট ফুলফিলিং মিনিমাম ক্রাইটেরিয়া উইল বি কল্ড ফর ইন্টারভিউ আফটার প্রিলিমিনারি স্ক্রিনিং, অনলি ফর ফিউ অ্যাপ্লিকেশন উইল বি শর্টলিস্টেড অ্যান্ড কল ফর ইন্টারভিউ। ঠিক আছে, এখানে কিন্তু মিনিমাম ক্রাইটেরিয়া যদি না দেন তাহলে কিন্তু এখানে ডাকা হবে না ইন্টারভিউর জন্য। তারপরে দ্বিতীয় নম্বরে, শর্টলিস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রিং উইথ অরিজিনাল অ্যান্ড অ্যাটেস্টেড কপি অফ all relevant document and testimonials on the day of interview। সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে হবে, যে সমস্ত ডকুমেন্ট আপনারা মানে ইমেলের মাধ্যমে জমা দিয়েছিলেন, ইন্টারভিউর সময় নিয়ে আসতে হবে। ইন্টারভিউর জন্য যাতায়াত ভাড়া দেওয়া হবে না, মানে টিএডিএ দেওয়া হবে না। 4 নম্বরে, পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট অ্যান্ড ডেট অফ ইন্টারভিউ উইল বি intimated through college website nrsmc.edu.in in due course after detailed screening of the applications। মানে যে যারা শর্টলিস্টে মানে থাকবে তাদেরকে পাবলিকেশন করে দেওয়া হবে এই ওয়েবসাইটে। তারপরে 5 নম্বর, corrigendum addendum further information if any respect to this advertisement will be published on your website, hence the candidate are advised to see the website regularly। মানে রেগুলার দেখতে বলা হয়েছে ওয়েবসাইটকে। The decision of the section committee will be final, ডিসিশন করবে কমিটি। ঠিক আছে। 7 নম্বরে দেখো, লিভ ইনটাইটলমেন্ট উইল বি অ্যাজ পার গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল NORMS, মানে সরকারি হিসাবেই কিন্তু সমস্ত নিয়োগ প্রসেস করছে। 8 নম্বরে, নো অ্যাডিশনাল অ্যালাউন্স উইল বি প্রোভাইড, মানে কোনো অ্যালাউন্স দেওয়া হবে না বেতন ছাড়া। 9 নম্বরে, দ্য অ্যাপয়েন্টি মাস্ট সার্ভ এ 1 month নোটিস পিরিয়ড তো রেজিগনেশন, মানে এখানে তারা দিতে পারে। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি লাস্টে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম। এখানেই শেষ করছি, ধন্যবাদ।